বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে আজকের ভিডিওটা তোমাদের সামনে উপস্থান করব। শেষ পর্যন্ত দেখতে থাকো, জীবন বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেমন? বীজগণিতের বিয়োগ। কেমন? আমাকে বীজগণিতের বিয়োগ জানতে হলে আমাকে প্রথমে যে বিষয়গুলো জানতে হবে সেগুলো হচ্ছে প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, আর প্লাস মাইনাসে মাইনাস। কেমন? এগুলোকে বলা হয় অঙ্কের হার্ড। মানব সম্পদে যেন কেমন, এটাকে বলা হয় হার্ড, এটাকে বলা হয় অঙ্কের হার্ড। কেমন? 1 নম্বর অঙ্কতে যাই। এগুলো যোগের ক্ষেত্রে কেমন ব্যবহৃত হয়, বিয়োগের ক্ষেত্রে কেমন ব্যবহৃত হয়, গুণের ক্ষেত্রে এবং ভাগের ক্ষেত্রে একই নিয়ম। কেমন? যোগের ক্ষেত্রে তো যোগই, বিয়োগের ক্ষেত্রে শুধু চেঞ্জ হবে। কখন বিয়োগের ক্ষেত্রে মাইনাসগুলো বসে, কখন গুণের সময় বসে, সে গুণ যখন করব তখন আমরা শিখব। কেমন? ব্যাস। প্রথমে আমরা আমরা অঙ্কটা দেখব, কোন অঙ্কটা কিভাবে আছে। কেমন? এই যে আমাদের ব্রেন দেখছো না, এই ব্রেনটাকে আমরা কাজে লাগাতে চাই। কেমন? কিভাবে কাজে লাগাবো দেখো। এক্স প্লাস ওয়াই প্লাস জেড থেকে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এটাকে বিয়োগ করতে হবে, যেহেতু সবগুলো কিন্তু বিয়োগ। কেমন? তাহলে বিয়োগ, বীজগণিতের বিয়োগ দুটো নিয়মে করা যায়। আমরা যেমন করি কি, যে 12 আর 10 বিয়োগ করি, এটা কেমন? তাহলে 12 থেকে 10 বাদ দিলে তো কত থাকে? 2 থাকে। কেমন? এটা হচ্ছে একটা বিয়োগ, উপর আর নিচ। কেমন? আর একটা বিয়োগ আছে, মনে করো 12 মাইনাস 10, এভাবে করতে পারি, 2 উত্তর। কেমন? তাহলে দুইটা নিয়ম। বীজগণিতেও সেম তুমি এইরকম করেও করতে পারো, 2 রকম করে। কেমন? আমরা প্রথমে উপর নিচ করি। এখানে আছে কি, এইটা থেকে এইটাকে বিয়োগ করতে হবে, যেটা থেকে যাকে বিয়োগ করতে বলবে, যাকে মানে এটাকে বিয়োগ করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, কেমন? এটাকে বিয়োগ করব। ওইটা কি, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এটাকে আমাদেরকে বিয়োগ করতে হবে। কেমন? আমরা আমরা জানি বিয়োগের সময় সাইনগুলো চেঞ্জ করতে হয়। সাইন কি, প্রত্যেক সংখ্যার আগে যে চিহ্নটা থাকে ওই চিহ্নটাকে ইংরাজিতে বলে সাইন। কেমন? ক্লিয়ার? ব্যাস। এক্স এর আগে আছে প্লাস, ওয়াই এর আগে আছে মাইনাস, জেড এর আগে আছে প্লাস। একটা বুঝিয়ে দেব, প্রত্যেকটা অঙ্কের একই নিয়ম, সাইন চেঞ্জ করব, একই নিয়ম। কেমন? তো আমরা যদি কোনো কিছুর আগে কিছু না থাকা মানে প্লাস থাকা, তাহলে আমরা এক্স এর আগে আছে প্লাস, এটাকে সাইন চেঞ্জ করলাম মাইনাস দিয়ে। ওয়াই এর আগে আছে মাইনাস, এটাকে আমরা প্লাস দিয়ে সাইন চেঞ্জ করলাম। এর আগে আছে মাইনাস প্লাস, এটা দিয়ে আমরা মাইনাস দিয়ে সাইন করলাম। এখন এই যে প্রত্যেকটা সংখ্যার আগে যে প্লাস মাইনাস প্লাস ছিল, সেটার আর কোনো মূল্য নেই। কেন? যখন আমরা এই নিচের সাইনগুলো চেঞ্জ করলাম তখন আর এর মূল্যটা থাকে না। মনে করো তুমি এটা নেই, এটা কিন্তু মনে মনে যেটা আছে, স্যার আমরা কি পরীক্ষার খাতায় কেটে দেবো, অঙ্ক করার সময় কেটে দেবো না, আমি বোঝার ক্ষেত্রে এটা করলাম। কেমন? ব্যাস। তাহলে হিসাবের নিয়ম অনুযায়ী, ক্যালকুলেশনের নিয়ম অনুযায়ী এই মাইনাসটা এখন জেড এর, আর এই জেড এর আগে একটা প্লাস আছে, তাহলে মাইনাস জেড আর প্লাস জেড কি হয়, কেটে যায়। আমরা জানি যে 2 মাইনাস 2, 2 মাইনাস 2 কি হয়, কেটে যায়। কেটে গেলে 0 উত্তর, আর 0 উত্তরের তো কোনো মূল্য নেই। কেমন? তাহলে নিয়ম অনুযায়ী কি, এটার এটা ক্যান্সেল, কেটে যায় মানে কেটে যায় না, ডিলেট হয়ে যায়। কেমন? কিন্তু এই প্লাস, এইখানে প্লাস, তাহলে এটা নিশ্চয়ই কাটবে না, যোগ হবে। আমরা এখানে ওয়াই, ওয়াই প্লাস ওয়াই, অনেক সময় তোমরা কি করো, ওয়াই স্কোয়ার লিখে ফেলো, কিন্তু ভুল। কেন? এখানে তো যোগ করছো তুমি, 1 প্লাস 1,
যোগ করলে কত হয়? 2 হয়। কেমন? মনে করো এই ওয়াই আগে আছে 1, প্রত্যেকটা সংখ্যার সাথে 1 থাকে। যোগের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে ওয়াই আর ওয়াই তাহলে হয় হচ্ছে 2y। কেমন? আর এখানে তো কেটে গিয়েছে, এখানে 0, 0-র সাথে 2y যদি বিয়োগ করো বা যোগ করো 2y হয়। কেমন? আবার এখানে এই দেখো -x +x কেটে যায়, কেটে গেলে এখানেও 0 থাকে। তাহলে এই 0-র সাথে 2y যদি প্লাস মাইনাস যাই করো 2y হয়। কেমন? এটাই উত্তর। এবার আমরা দেখি মানে আড়ে আড়ে করে কি হয়। তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড থেকে বিয়োগ করব, বিয়োগটা দিলাম। কেমন? এবারে এটা তুলবো, যেহেতু বিয়োগের সময় সাইন চেঞ্জ করতে হয়। x মাইনাস ওয়াই প্লাস জেড 2 রকম করে শিখে দিচ্ছি। অবশ্যই অবশ্যই মাইনাস দেওয়ার পরে যাকে বিয়োগ করব তাকে আমাদের একটা ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট। কেমন? নেক্সট লাইন সব ঠিক থাকবে। কেমন? এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই মাইনাস দিয়ে সাইন চেঞ্জ করবো। নিচে যেমন সাইন চেঞ্জ করছিলাম উপর নিচে, কারণ এখানেও সাইন চেঞ্জ করবো কি দিয়ে? প্রত্যেকটা সংখ্যার আগে যে চিহ্নটা আছে, এই সংখ্যাগুলোর আগে যে চিহ্ন আছে আর এই মাইনাসটা দিয়ে। এই এখানে আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই, মাইনাসে প্লাসে মাইনাস জেড। কেমন? এবার নেক্সট লাইনে কি করব? দেখবো এর ভিতরে সদিশ পদ আছে কিনা। কেমন? এমনি তো কেটে যায়, দেখো -z আর +z কেটে গেল, -x +x কেটে গেল, তাহলে +y আর +y 2y। কেমন? অনেকে ওই যে বললাম y যখন তোমরা যোগ করতে গিয়ে অনেক সময় গুণ করে ফেলো, কখন যোগ করতে হবে, কখন বিয়োগ করতে হবে, কখন গুণ করতে হবে, কখন ভাগ করতে হবে, এইগুলোই হচ্ছে বীজগণিতের নিয়ম। কেমন? ব্যাস, আমরা এটা করে ফেললাম। এবার এই অঙ্কটা দেখো, মনে রাখবা তোমরা যখন 6-এ উঠে পড়লে তখন সবসময় বীজগণিতের যোগ বিয়োগ এই সাইডে সাইডে করবা। কেমন? কারণ এটা স্ট্যান্ডার্ড নিয়ম। যত তুমি ওপরে উঠবা তত তোমাকে এই নিয়মটাই ফলো করতে হবে, তত এই নিয়মটাই আসবে লাইনের মধ্যে ঘুরে ফিরে। তখন 7, 8, 9, 10-এ উঠবা। কেমন? অর্থাৎ এইভাবে শিখবা, এভাবে করলেও হবে। তাহলে কি করবো? এইটা থেকে এইটা বিয়োগ করবো। কেমন? তাহলে তোমরা প্রথমে অঙ্কটা তুলবা, তোলার পরে তারপরে অঙ্কটা করবা। ক্লিয়ার? আমি এই থেকেটা এখন মনে করো কেটে দিলাম, কেটে দিয়ে এই জায়গাটা আমি মাইনাস দিয়ে দিলাম, মাইনাস দিয়ে এটাকে ঘিরে দিতাম। এমনি আরেকটা লাইন তোমরা করতাম অঙ্কটা তুলে, তাই না? আমি এইখান থেকেই করাটা শুরু করে দিলাম, কারণ এটা মনে করো প্রশ্ন নয়, প্রশ্নের এখানে মাইনাস যেহেতু মাইনাস। কেমন? এটা যা আছে আমরা রেখে দেবো, ইকুয়াল 3x প্লাস 2x প্লাস এক্স। এই মাইনাসটা দিয়ে আমরা সাইন চেঞ্জ করবো, এখানে একটা প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, এই যে মাইনাসে প্লাসে মাইনাস 2x, মাইনাসে প্লাসে মাইনাস এক্স। কেমন? যখনই আমরা সাইনটা চেঞ্জ করলাম তখন ব্র্যাকেটটা এখান থেকে উঠে গেল, উঠে গিয়ে এখন দেখবো এর মধ্যে সদৃশ পদ আছে কিনা, একরকম চেহারা কাদের আছে তাদেরকে আমরা যোগ করব এবং বিয়োগ করব। কেমন? এখানে 3x 3টা এক্স, এখানে দুটো এক্স 5টা এক্স, এই একটা প্লাসের এক্স, তাহলে এক্স হলো করা 6টা এক্স, 6টা এক্স। কেমন? এবার বাকি রয়ে গেল কি? বাকি রয়ে গেল এই -2x আর এক্স, -2x আর -x। এখানে দেখে তোমাদের অনেক সময় ভয় লেগে যায়, ভয়ের কোনো কারণ নেই, দেখে নাও। মনে করো এখানে -2 আছে আর -1 আছে, যেহেতু এখানে এক্স এর খেলা। কেমন? তাহলে এখানে কি হবে? মাইনাসে 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 প্লাস দুটো সংখ্যার যোগফল, তাহলে প্লেন 2 আর 3 যোগ করো, আগে 3। কেমন? বড় সংখ্যার আগে মাইনাস আছে, মাইনাস বসিয়ে দাও, শেষ। তাহলে এখানে কি হবে? দুটো এক্স আর একটা এক্স, 3টা এক্স। বড় সংখ্যার আগে মাইনাস আছে, মাইনাস দিয়ে দিলাম, তাহলে এখানেও তাই হবে 3x। কেমন? ব্যাস, তাহলে এখানে আছে 6টা এক্স, এই যে প্লাস, আবার প্লাস মাইনাসে মাইনাস,
দুটো সংখ্যার বিয়োগফল, বড় থেকে ছোটরা বাদ দিয়ে দাও, থাকে 3x। কেমন? এটাই উত্তর। ক্লিয়ার? ব্যাস, বুঝুনি? ক্লিয়ার? ব্যাস। এবার হচ্ছে নেক্সট অঙ্ক। আমি এমনভাবে অঙ্কগুলো সাজিয়েছি, আস্তে আস্তে একটু কঠিনে দিয়ে যাচ্ছি, তোমরা যেন আর ভবিষ্যতে কোনো যোগ বিয়োগে না আটকাই। কেমন? থেকেটা আমি কেটে দিলাম, এখানে আমি মাইনাসটা দিয়ে দিলাম, আর এটাকে আমি ব্র্যাকেটের মধ্যে ঘিরে ফেললাম। আমরা নিচে তুলবো, সবসময় অঙ্ক যখন করবা তখন অঙ্কর প্রথমে লিখবা সমাধান, তারপর অঙ্কটা তুলবা, তারপরে নেক্সট লাইনে গিয়ে তোমরা সাইনটা চেঞ্জ করবা। কেমন? ব্যাস, একটু খেয়াল রাখো, এখানে মাইনাস প্লাসের ব্যাপার আছে। -8ab -5ab। বাবু তোমাদের কোনো কাজ নেই, এখানে বসে থাকো। কেমন? এদের কাজ নেই, কারণ এই মাইনাস দিয়ে চেঞ্জ করবো। এখানে আছে কত? প্লাস, মাইনাসে প্লাসে -3ab। কেমন? প্লাস মাইনাসে -4ab। কেমন? ব্যাস, যখন আমি সাইনটা চেঞ্জ করলাম তখন এই ব্র্যাকেটটা উঠে গেল এখান থেকে। কেমন? এখানে প্লাস আমি বোঝার ক্ষেত্রে দিয়েছিলাম, কেটে দিলাম। তাহলে এখানে -8ab হবে, সরি -8ab হবে। এখানে -8, এখানে -5ab, -3ab, -4ab। ক্লিয়ার? সব কিন্তু মাইনাস। এটা এজন্যই আমি নিয়েছি, অঙ্কটা এমনভাবে তৈরি করার চেষ্টা করেছি জানি সব জায়গায়। +8ab -5ab রাখলাম, এই মাইনাস প্লাসে -3ab মাইনাস প্লাসে -4ab। কেমন? তাহলে সবগুলো যত মাইনাস আছে তাহলে যোগ হবে কি? 8, 5, 3, 4, 8, 5, 13, 13, 3, 16, আর 4, 20। প্লেন 20 লিখলাম আমি আগে। কেমন? 20 লিখলাম। যেহেতু প্রত্যেকটা এখানে কেমন আছে মনে করতে হবে, 8, -8, -5, -3, -4। কেমন? মাইনাস মাইনাস প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। কেমন? তাহলে 8, 5, 13, আর 3, 16, আর 4, 20, -20। তোমরা যদি ক্যালকুলেশনের চাপ দিয়ে ইকুয়াল প্রেস করো এমনই উত্তর দেবে, কিন্তু এর সঙ্গে কি আছে? সব এবি। এবিটা আমি প্লেন এখানে বসিয়ে দিলাম। কেমন? -ab, এটাই উত্তর। কেমন? তুমি এটা যদি উপর নিচ করে দেখবা, উপর নিচ করে সাইনটা চেঞ্জ করবা, দেখবা একই উত্তর আসবে। কেমন? ব্যাস। এবার নেক্সট অঙ্ক দেখো, খুব সহজ, শুধু একটু মাথা ঠান্ডা করে বুঝতে হবে। ক্লিয়ার? এটা থেকে তুমি থেকেটা বাদ দিয়ে দিলাম, এখানে কিন্তু মাইনাস আছে, খুব সাবধান, মাইনাসটা কিন্তু 3x²। এবার দেখো স্কোয়ার চলে এসছে, কিন্তু মাথায় পাওয়ার আছে। মাথায় পাওয়ার থাকুক আর যাই থাকুক, ভয়ের কোনো কারণ নেই। আমাদের নিয়ম ঠিক থাকবে, মাথায় চাপ দেবো, ব্রেনে চাপ দেবো, ওখান থেকে বের করে লিখবো। অঙ্ক একটি কি নকল কাজ, যার উত্তর এই লাইনের মধ্যেই আছে। আমাদের জাস্ট কল্পনা করব মাথায়, আর লিখবো কি খাতায়, লিখে উত্তরটায় পৌঁছাবো। কেমন? ব্যাস, নিয়ম যা আছে তাই লিখবো। নিয়ম কি? নিয়ম 5xy যা আছে রাখলাম। বাবু তুমি বসে থাকো। 2x² y² -7। কেমন? ব্যাস, মাইনাসে প্লাস 3xy, মাইনাসে প্লাস x² y²। এটা অত্যন্ত বোঝার বিষয়। কেমন? এখানে মনে 5টা xy, এখানে 3টা xy, কয়টা হয়? 5 আর 3, 8xy। কেমন? এটাকে এটা আর এটা, এটার কাজ করে ফেললাম। কেমন? তাহলে এখানে 5টা xy, এখানে 3টা xy, 8xy। ওর আগে আছে প্লাস, প্লাস এখানে দিয়েছি। কেমন? প্লাস 2x² y² প্লাস x² y²। এখানে আছে দুটো x² y², আর এখানে x² y²। তোমাকে ভাবতে হবে এখানে দুটো x² y² আছে, এটা এখানে একটা x² y² আছে, এইভাবে ভাবতে হবে। কেমন? যে এখানে আছে 2 আর এখানে আছে মনে করতে হবে 1। এর সঙ্গে
এর সঙ্গে যদি হাতি ঘোড়াও দেওয়া যায়, 2 এর সঙ্গে হাতি, -1 এর সঙ্গেও হাতি, তাহলে হাতিরা ওর সঙ্গে থাকবে, যাই থাকুক আমার ওইটা দেখার দরকার নেই, আমার পদগুলো সদৃশ কিনা। কেমন? বাস, তাহলে এই -7 কিন্তু এখানে থেকে যাবে। কেমন? কলমের যন্ত্রণা আর ভালো লাগে না। -7 রেখে দিলাম। কেমন? তাহলে 2x² x²y² এখানে দুটো আর একটা 3টে, প্লাস 3x²y²। কেমন? ব্যাস, তুমি এটা সাজিয়ে লিখবা, বা এই লাইনটা 7টা পরে দিলে 8xy প্লাস 3, বা এমন করে দেবো স্কোয়ারগুলো আগে দিতে পারো তুমি, 3x²y² প্লাস 8xy -7। জাস্ট দেখতে ভালো লাগবে। কেন? এগুলো পাওয়ার সংক্রান্ত সংখ্যা, আর এগুলো পাওয়ার বাদ, এরও পাওয়ার আছে, এক্স এর মাথায় কিন্তু একটা 1 পাওয়ার আছে, ওয়াই এর মাথায়ও কিন্তু একটা 1 আছে। কেমন? সাজিয়ে দিবা। তুমি এই লাইনটা লিখলেও কিন্তু এটাও কিন্তু উত্তর, এটাও কিন্তু উত্তর, কিন্তু অঙ্কের সৌন্দর্যের খাতিরে আমরা এগুলো করে থাকি। কেমন? ব্যাস, এই অঙ্কটা দেখো, এইখানেও আবার মনে করো আমি থেকেটা কেটে দিলাম, যেহেতু আমরা বিয়োগ করব, বিয়োগ। কেমন? এটা আর এটা ব্র্যাকেটের মধ্যে আটকে দিলাম। কেমন? ইকুয়াল, এইটুকুর কোনো কাজ নেই, ওই মাইনাসটা দিয়ে চেঞ্জ হবে। 4a প্লাস 5a মাইনাস 3a প্লাস 5। কেমন? এটা আমি একটু নিচে নিচে করি না, এই সাইডটাই করি, তারপরে নিচে করি। কেমন? মাইনাসে মাইনাসে প্লাস 2a মাইনাসে প্লাস 3a প্লাসে মাইনাস 2a মাইনাসে প্লাস 2। কেমন? ব্যাস, 4a 5a যোগগুলো আগে দিকে হচ্ছে, যার আগে যোগ আছে, এর আগে যোগ আছে 4টে এ, 5টা এ, 9টা এ, 9টা এ, 2টো এ, 11টা এ, 11 আর 3-এ 14 এ। কেমন? 14 এ। তাহলে প্লাসগুলো আমরা যোগ করে ফেললাম। বাকি রয়ে গেল কি? বাকি রয়ে গেল -3a আর মাইনাস একটা এ। তাহলে দুটো হিসাবে কি? মাইনাস প্লাস দুটো সংখ্যার যোগফল। 3টে এ আর এই দুটো এ, কটা এ হলো? 5টা এ হলো, -5টা এ। কেমন? তাহলে এটার কাজও করলাম, এটার কাজও করলাম। বাকি রয়ে গেল কি? +5 আর +2, 5 আর 2 7 +7। বড় সংখ্যার আগে প্লাস আছে, প্লাস দিলাম। আবার এখানে একটু কাজ আছে, 14টা এর মধ্যে 5টা বাদ যাবে। কেমন? 14টা এর মধ্যে 5টা বাদ গেলে থাকে কত থাকে? 10টার ভিতর 4টে বাদ দিলে থাকে, 14টার ভিতর 4টে বাদ দিলে থাকে কত? 10টা। 10টার থেকে আবার যদি একটা 9 থাকে। কেমন? 9 +7। 7 এটা ধ্রুবক রাশি, এটা তো আর কোনো যোগ বিয়োগ করা যায় না। কেমন? নেক্সট লাস্ট অঙ্ক। কেমন? লাস্ট অঙ্ক হচ্ছে থেকে, এটাকে আমি এই লাইনে করে দিলাম, এখানে হচ্ছে মাইনাস, এটা আর এটাকে আমি ঘিরে নিলাম, যেহেতু আমরা বিয়োগ করব। কেমন? তাহলে এখানে হবে, সব ঠিক থাকবে, -8 a² প্লাস 3ab প্লাস 2b² প্লাস 5। এবার এখানে সাইনটা চেঞ্জ হবে কিভাবে? মাইনাসে প্লাস 5a² প্লাসে মাইনাস 2ab। কেমন? প্লাসে -6। কেমন? মাইনাসে প্লাস 5a² প্লাসে -2ab প্লাসে -6। কেমন? বাস, এবার সদৃশ দেখবো, চোখ দিয়ে সুন্দর করে দেখবো সদৃশ কোথায় আছে। 8a², 5a², এটা কিন্তু সদৃশ। কেমন? এই যে 2b², এটা b², এটা b² এর আর সঙ্গে কোনো b² নেই,
এটা যা আছে তাই বসে থাকবে। তাহলে এটা হচ্ছে -8a² +8a²। তাহলে প্লাস মাইনাস মাইনাস, যেহেতু 8টার থেকে 5টা তুমি বাদ দাও আগে, 5 আর 3 8, 3a²। বড় সংখ্যার আগে মাইনাস আছে, মাইনাস দাও। তাহলে আমার এটার কাজ কমপ্লিট। কেমন? এই যে 3ab, আর কোথাও ab আছে? এই যে 2ab। তার মানে 3টা এবির সঙ্গে যে 2টা এবি বাদ দেওয়া যায়, থাকে প্লেন একটা এবি, যদি বড় সংখ্যার আগে প্লাস আছে ab। কেমন? 2b² প্লাস 2b², আর কোথাও নেই, ওইটাকে আমরা এইভাবেই রেখে দিলাম। কেমন? +5 আর -6, প্লাস মাইনাসে মাইনাস, দুটো সংখ্যার বিয়োগফল, বড় থেকে ছোটটা বাদ দিয়ে দিলে থাকে 1। 1 থাকে না? 1। বড় সংখ্যার আগে মাইনাস আছে, মাইনাস। এটাই উত্তর। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুখে থাকো। আল্লাহ হাফেজ।